পরিবারের মানুষ যখন কষ্ট দেয় তখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় তাদের সঙ্গে কিভাবে থাকব। এই প্রশ্নের উত্তর আমরা শ্রী শ্রী মা সারদা দেবীর জীবন থেকেই পাই। শ্রী শ্রী মায়ের ভাইজি রাধু ছিল মায়ের অত্যন্ত স্নেহের। ছোটবেলা থেকে মা তাকে নিজের সন্তানের মতো মানুষ করেছিলেন। কিন্তু রাধু ছিল অত্যন্ত জেদি স্বভাবের এবং খামখেয়ালি স্বভাবের। অনেক সময় সে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করত, রাগারাগি করত, এমনকি অপমানজনক কথাও বলতো। অন্যদিকে রাধুর মা সুরবালা দেবী ছিলেন মানসিকভাবে ভারসাম্যহীন। তাই তাকে সবাই পাগলি মামি বলেই ডাকতো। পাগলি মামি মায়ের সঙ্গে প্রায়ই দুর্ব্যবহার করতেন, রাগারাগি করতেন, মাকে গালিগালাজ করতেন। রাগ করে বাপান্ত মা আনত বলে গালাগালি করতেন। রাধু ও পাগলি মামি শ্রী শ্রী মায়ের সঙ্গে এত দুর্ব্যবহার করার পরেও, এত অপমানজনক কথা বলার পরেও, মাকে এত কষ্ট দেওয়ার পরেও মা কিন্তু তাদের ত্যাগ করেননি। এখানে আমরা মায়ের অসীম করুণা দেখতে পাই। মা তাদের আচরণ নয়, তাদের দুঃখ অসহায়ত্বকে দেখতে পেতেন। তাদের আচরণে মা ঠিকই কষ্ট পেতেন, কিন্তু তাদের এই আচরণের পেছনে ছিল তাদের অজ্ঞতা, তাদের অসুস্থতা, তাদের দুঃখ, তাদের অসহায়ত্ব। এই কারণেই মা বারবার তাদের ক্ষমা করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, পরিবারের মানুষ কষ্ট দিলে আমরা কি করব? চলুন মায়ের জীবন থেকে যে শিক্ষা পাওয়া যায় সেগুলো আলোচনা করা যাক। মানুষ ও তার আচরণকে আলাদা করে দেখতে শিখুন। মা রাধু ও পাগলি মামিকে ঘৃণা করেননি, যদিও তাদের আচরণ মাকে কষ্ট দিত। আপনার পরিবারের কেউ খারাপ ব্যবহার করলে ভাবুন, এই মানুষটি হয়তো এখন রাগ, দুঃখ, ভয় বা অজ্ঞতার বশে এমন করছে। তিনি কেন এই ধরনের খারাপ ব্যবহার করছে তার পেছনের কারণটি খুঁজে বের করার চেষ্টা করুন। সহ্য শক্তি বাড়ান। মা বলতেন, পৃথিবীর মতো সহ্যগুণ থাকা চাই। পৃথিবীর ওপর দিয়ে কত উৎপাত, কত উপদ্রব হয়ে যাচ্ছে, পৃথিবী কিন্তু সব একভাবে সহ্য করে যাচ্ছে। এই রকম সহ্যগুণ মানুষেরও হওয়া চাই। পৃথিবী যেমন সবকিছু সহ্য করে যাচ্ছে, তেমনি পরিবারে ছোটখাটো আঘাত, ভুল বোঝাবুঝি ও অপমান সহ্য করার শক্তি আমাদেরকেও অর্জন করতে হবে। নিজের মানসিক শান্তি রক্ষা করুন। সহ্য করা মানে নিজের মনকে ভেঙে পড়তে দেওয়া নয়। জপ, ধ্যান, প্রার্থনা ও ঈশ্বর চিন্তার মাধ্যমে নিজের অন্তরের শান্তিকে বজায় রাখতে চেষ্টা করুন। আধ্যাত্মিক চর্চার মাধ্যমে মনকে শান্ত রাখতে চেষ্টা করুন। সেবা করুন, কিন্তু আসক্ত হবেন না। মা রাধু সেবা করেছেন, কিন্তু জীবনের শেষ দিকে দেখিয়েছেন যে সব সম্পর্কই ঈশ্বরের ইচ্ছাধীন। তিনি ধীরে ধীরে মনকে ঈশ্বরের দিকে ফিরিয়ে নিয়েছিলেন। অর্থাৎ কর্তব্য পালন করতে হবে, কিন্তু এমনভাবে নয় যে অন্যের আচরণ আমাদের সম্পূর্ণ ভেঙে দেয়। দূরত্ব বজায় রাখুন। যদি কারো আচরণ নিয়মিতভাবে আপনাকে মানসিক বা শারীরিকভাবে ক্ষতি করে, তাহলে শান্তভাবে দূরত্ব বজায় রাখুন। এটি বিচক্ষণতার পরিচয়। প্রয়োজন হলে নীরবতা অবলম্বন করতে হবে। মা অকারণ তর্ক বিতর্কে যেতেন না, অনেক সময় নীরব থেকে পরিস্থিতি সামলাতেন। পরিবারে কেউ রাগারাগি করলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে শান্ত থাকা অনেক সমস্যার সমাধান করতে পারে। ঈশ্বরের ওপর
ভরসা রাখতে হবে। মা সব সময় ঈশ্বরের ওপর নির্ভর করে থাকতেন। যখন পরিবারের কারো আচরণে আমরা কষ্ট পাই, তখন জপ, ধ্যান, প্রার্থনা ও ঈশ্বর চিন্তার মাধ্যমে অন্তরের শক্তি আমরা অর্জন করতে পারি, মনকে শান্ত রাখতে পারি, তাদেরকে ক্ষমা করে দিতে পারি। ভালোবাসা মানে সবকিছু মেনে নেওয়া নয়। মায়ের জীবন থেকে আমরা দেখি ভালোবাসা ও সহানুভূতি বজায় রেখেও বিচক্ষণ হওয়া যায়। কারো ক্ষতিকর আচরণকে উৎসাহ দেয়া বা অন্যায়কে প্রশ্রয় দেয়া মা শেখাননি। তিনি করুণা, ধৈর্য এবং বিবেক এই তিনটির সমন্বয় করেছেন। মা বলেছেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পণ নয় মা, জগৎ তোমার। চলুন মায়ের এই কথাটিকে আরো গভীরভাবে বিশ্লেষণ করা যাক। মা বলেছেন, জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পণ নয় মা, জগৎ তোমার। অর্থাৎ জগৎকে নিজের বলে গ্রহণ করতে হবে। একটি ছোট শিশুর ভুল হলে মা কি তাকে ত্যাগ করেন? না, কারণ সে নিজের সন্তান। তেমনি মানুষের দোষ, দুর্বলতা ও সীমাবদ্ধতা জেনেও তাকে নিজের মানুষ বলে গ্রহণ করতে হবে। প্রতিটি মানুষের সীমাবদ্ধতা আছে, তাই প্রতিটা মানুষ ভুল করে। পরিবারের সদস্যরাও মানুষ, তাদের রাগ, অহংকার, ঈর্ষা, অজ্ঞতা, মানসিক চাপ এসব থাকতে পারে। যখন আমরা আশা করি সবাই আমাদের সব সময় বুঝবে, তখন আমরা কষ্ট পাই। মানুষকে তার সীমাবদ্ধতা সহ গ্রহণ করতে হবে। প্রতিদানের আশা করে কাউকে ভালোবাসা উচিত নয়। আমরা প্রায়ই ভাবি, আমি এত ভালোবাসলাম কিন্তু সে আমাকে কষ্ট দিল। ভালোবাসা সবসময় প্রতিদানের ওপর নির্ভর করে না। আমরা যদি মায়ের জীবন দেখি, রাধু ও পাগলি মামি প্রায়ই মাকে কষ্ট দিত। মা তাদের আচরণে কষ্ট পেতেন, কিন্তু মা তাদেরকে সবসময়ই ক্ষমা করে দিতেন এবং তাদেরকে ভালোবাসতেন। দোষের চেয়ে মানুষটিকে বড় করে দেখুন। কেউ ভুল করতে পারে, কিন্তু সে শুধু তার ভুল নয়, তার ভেতরের ঈশ্বরকে দেখুন। যদি পরিবারের কেউ কষ্ট দেয়, তাহলে ভাবতে পারেন এই মানুষটি এখন ভুল করছে, কিন্তু সে আমার শত্রু নয়। ক্ষমা মানে ভুলকে সমর্থন করা নয়। কেউ পর নয় মানে এই নয় যে সব অন্যায় চুপচাপ মেনে নিতে হবে। মা কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি। ক্ষমা মানে ঘৃণা না রাখা, প্রতিশোধ না নেওয়া, মনকে বিষাক্ত না করা। পরিবারের মানুষের আচরণ সব সময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু আমাদের নিজেদের প্রতিক্রিয়া কি হবে সেটা আমাদের হাতে থাকে। তাই অন্যের আচরণের কারণে নিজের অন্তরের শান্তি হারিয়ে ফেললে ক্ষতি আমাদের নিজেদেরই। যদি পরিবারের কেউ আপনাকে ভুল বোঝে, কটু কথা বলে, আপনার মূল্য না দেয়, তাহলে বিদ্বেষ পোষণ করবেন না। তার ভালো দিকগুলিও স্মরণ করুন। প্রয়োজন হলে শান্তভাবে সীমানা বা দূরত্ব নির্ধারণ করুন। তার জন্য প্রার্থনা করুন। মনে রাখুন, সে আপনার পর নয়, সে আপনার আপন। ঠাকুর, মা, স্বামীজির আরও আধ্যাত্মিক ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন।